बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत साईद इब्न सुलाइम রাহিমাহুল্লাহ হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআনের চেয়ে বড় কোনো সুপারিশকারী হইবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেহ। কাজেই রমজানে আল্লাহর মেহরবানি তারাবিতে আমরা এক খতম শুনতে পারতেছি। এছাড়াও আমরা আরো দুই এক খতম পড়ার চেষ্টা করি। আরো দুই এক খতম নিজেরা পড়ি, পড়তে পারি না তো তেলাওয়াত শুনি। যারা সহি পড়তে পারে তাদের পাশে বসে শুনি। শুনলেও কি হয়, তেলাওয়াতের সমান সওয়াব হয়। অনেক মসজিদে দেখছি আমি, তারা সিস্টেম করছে, এটা ভালো। তারাবির আগে কোন এক সময় আসরের পরে ধরেন হাবেজ সাহেবরা ওই পাড়াটা মুসাল্লিদেরকে শোনায়, আর সব মুসাল্লিরা কোরআন শরীফ খুলে ওটা শুনতে থাকে। আর কোরআন শরীফ দেখা হলো, হাবেজ সাহেব তেলাওয়াত শোনা হলো, হাবেজ সাহেবটাও পাকা হয়ে গেল সিস্টেম। তো যেভাবে হোক, যেহেতু এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই মাসকে কোরআনের মাস বলা হয়। আর এই হাদিসে বলা হলো, কোরআন থেকে বড় সুপারিশ করেন কেউ থাকবে না। তো অন্য হাদিসে স্পষ্ট আছে, রমজানের আমরা তারাবিতে শুনতেছি খতম, এই খতমটাও আল্লাহ দরবারে কি করবে, সুপারিশ করবে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই তারাবির খতম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে এই ফজিলত হাসিল করার তৌফিক দান করেন। এক ভাই জানতে চাইছেন, তার বোন বা ফ্যামিলির মহিলারা মাসলা মাসাইল শিক্ষা করার জন্য কোন কিতাব পড়বেন। তো নামাজ শিক্ষা করার জন্য তো আমার লেখাই আছে, নামাজ শিক্ষার নামে তো আলাদা বই আছে। তো অন্যান্য মাসাইল জানার জন্য বিভিন্ন সাবজেক্টের উপরে আমার লেখা বই আছে। যদি পুরো এক সেট যদি বাসায় রাখা হয় তো ইনশাআল্লাহ জরুরি মাসাইল শিক্ষা করা হয়ে যাবে। পুরাটা সেট রেখে দিতে হবে। এটা ঠিক জানি না, সর্বোচ্চ 1000-1200 টাকা দাম হবে। গৌতম বুদ্ধকে, গৌতম বুদ্ধ তো গৌতম বুদ্ধ নিজেই ব্যাখ্যা সহকারে দয়া করে বলুন। এটা ব্যাখ্যা সহকারে দয়া করে বলার দরকারটা কি? যদি কোনো ইমানের ব্যাপার হইতো বা কবরের সওয়াল হইতো তাহলে জানার কি ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। তা ইমানের সাথে কোনো জড়িত না, বা কবরে এই ব্যাপারে কোনো প্রশ্ন হবে না। যেসব দেশে বোরকা পরা নিষিদ্ধ, পড়লে জরিমানা করে, ওইসব দেশে মহিলাদের করণীয় কি? করণীয় হলো ওই দেশ থেকে হিজরত করে এমন দেশে চলে যাবে যেখানে বোরকা পরার অনুমতি আছে। আল্লাহ কোরআনে বলছেন,
ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন, আমার জমিন প্রশস্ত, সুতরাং যেখানে আমার ইবাদত করা যায় সেখানে চলে যাও। এই জন্য তো মক্কার লোকদের উপরে হিজরত ফরজ করা হয়েছিল, মক্কা ইবাদত করা যেতেছিল না। আমার নানির বয়স 75 বছর, এখন অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছেন না, কি করণীয়? মনে হয় যে আর শক্তি ফিরে আসবে না, বা ডাক্তাররা বলে তাহলে ফিদিয়া দিবে। একটা গরিব মানুষে রাখলো, পুরা রমজান খানা দিল, পুরা রমজান কি করলো, হয়ে গেল 30 রোজা। আর যদি ঝামেলা মনে করে তাহলে সে প্রত্যেক রোজার বদলে পনির 200 আটা বা তার দাম ওই সব ক্যাফেতের যেটা, সে গরিবদেরকে দিয়ে দিক। কিন্তু একদিনে আদায় করতে হলে 30টা গরিব মানুষকে দিতে হবে। একদিনে একজনকে যদি দেওয়া হয় 30 দিনেরটা, একদিনেরটা আদায় হবে। তবে একদিনে সবটা আদায় করতে চাইলে 30 জন গরিবকে দিতে হবে। কইবেন এত গরিব কোথায় পাওয়া যাবে? কোনটা লীলাবটিকে চলে আসেন, 30-এর বেশি আছে। হ্যাঁ, আর একজনকে দিতে হলে ডেলি তাকে দিতে হবে। আজকে 50 টাকা দিলেন, এখন পরে 200-এর দাম কত? হ্যাঁ, 50-এর মতো। আজকে 50 দেন, আবার তাকে কালকে দেন, প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন দিবেন, একজনকে দিতে হবে। এটাও বলে দিলাম যে একদিনে সব দিয়ে দিলে একজনকে একটা আদায় হবে, আরগুলো হবে না। আর্থিক সমস্যা না থাকলে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ সামর্থ্য দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আর তার আত্মীয় স্বজনরা তাকে কিছু হাদিয়া দিতে পারে, তুমি এই টাকাটা দিয়ে ফিদিয়া দিয়ে দাও। আত্মীয় স্বজন থাকে না, তারা চাইবে একটা লোক হ্যাঁ আযাবের মধ্যে পড়ুক, পয়সা তাকে দিয়ে দিল, ওই পয়সাতে উনি আবার কি করলো, ফিদিয়া দিয়ে দিল। দাড়ি সাইজ করে রাখার জন্য হালকাভাবে খুর লাগানো যাবে কিনা? কোথায় খুর লাগাবে, দাড়ির উপরে না চোয়ালের উপরে? এই কিনারাতে একটা হাড্ডি আছে, দুই গালের কিনারাতে কি আছে, হাড্ডি আছে। ওই হাড্ডির উপরটা দাড়ি, এই নিচে এখানে গলার এখানে বা চোয়ালে এই পশমগুলো দাড়ির মধ্যে দাখিল না। গলার এখানে যদি কেউ কাটে, চোয়ালে কাটে, তার জন্য অনুমতি আছে, অনুমতি আছে। অনেকের তো একদম চোখের কিনারা পর্যন্ত চলে আসে, এটা সাইজ করে রাখবে। ইসলাম পুরোটাই সুন্দর, এখানে কেউ বন জঙ্গলের মতো হয়ে থাকবে এটা বলেনি। কাজে মূল দাড়ি যেটা, খুঁজ চালালে তো গেল, এটা শেষ, কোরবানি হয়ে গেল। দাড়ির বাইরে এখানে লাগাইতে পারে। যে কোনো ফরজ, সুন্নত ও নফল আমল করে বক্সে দেওয়া কি জরুরি, না পণ্যওয়ালার মরহুম পিতামাতা ওর সব এমনিতে পেয়ে যায়? ফরজ আর সুন্নতে মুআক্কাদা তো বক্সে দেওয়া যায় না, নফলটা বক্সে দেওয়া যায়। বক্সে দিলে বাপ মা পাবে, না দিলে পাবে না। যত নফল আছে, নামাজ হোক, রোজা হোক, দান খয়রাত হোক, বক্সে দিতে হয়। দিলে আপনারটা কমবে না, আপনারটা ঠিকই থাকবে, যাদের কথা বললেন তারা পেয়ে যাবে। বাকি ছেলে মেয়ে যদি বক্সে নাও দেয়,
আর বাপে ছেলেকে দিনদার বানায় দিয়ে দেয়, এর জন্য অটোমেটিক একটা সব সে পাইতে থাকে, এটা আলাদা। বাপে ছেলেকে দিনদার বানায় গেছে, এর জন্য ছেলে এই মেয়ে যত ইবাদত করবে ওর সব অটোমেটিক বাপ মায়ের আমলনামায় আসবে, ছেলে মেয়ের কিছু বলার দরকার নেই, আসতে থাকে। আরটা হলো সে বক্সে দিতে চায় না, এক্সট্রা সেটা বলবে কোন নফল ইবাদতের আগে বা পরে, আগেও বলতে পারে তাহলে আমি 10 টাকা দান করতেছি, আমার আব্বা আমার রুহে পৌঁছায় দিয়ে, বা দান করার পরে বললো এটা মনে মনে। সব বক্সে দেওয়ার জন্য কোনো মৌলবি টাকা জরুরি না, আপনি নিয়ত করে দিলেন তখনই চলে গেছে। আর হুজুর এসে কি করবে, আবার ফেরত দিয়ে আবার দিবে? আপনার নিয়ত করার সাথে সাথে পেয়ে গেছে মুরব্বীরা ওই সেকেন্ডে। বিদেশ থেকে দ্রুত টাকা আসে না, হ্যাঁ, ওর থেকে দ্রুত নেকি চলে যায়। এটা তো সময় লাগে, নেকি পৌঁছতে সময় লাগে না। নিচের কোনটি সঠিক? ব্লেড দিয়ে মোষ মুন্ডানো, মোষ দন্তস্ব দিয়ে লিখছে, দন্তস্ব না, দন্তস্ব বোঝেন না, এমন একটা স যার দাঁত আছে, দন্তের স, তো ওইটা হবে না, চ দিয়ে লিখতে হবে, মোচ, বুঝতে পারছে? লিখছে ব্লেড দিয়ে মুন্ডানো, কেসি দিয়ে ছোট করা, মুন্ডানো মাকরু, এজন্য কি করতে হবে? কেসি দিয়ে ছোট করতে হবে। বাকি মেশিন দিয়ে যদি এত ছোট করে যে মুন্ডানোর মতো দেখা যায়, সেটা মাকরু না। কোন মেশিন দিয়ে এত ছোট করলো যে বাহ্যিক ভাবে কি দেখা যাচ্ছে, মুন্ডাইছে, এটা মকরু না। মকরু হলো ওখানে ব্লেড ব্যবহার করা। এটা হুজুরে উম্মতের উপরে দয়া করে নিষেধ করছেন, এটা তাজা ব্লেড এখানে ঘোরাঘুরি করা, হ্যাঁ, এটা একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা নিষেধ করে দিচ্ছেন, ঠিক না, মাকরু। কেউ কেউ বেদাত করে সেটা ব্লেড ব্যবহার করবে না। কোন বানানটি শুদ্ধ, মুহাম্মদ না মুহাম্মাদ? আসলে আমাদের বাংলা ভাষাটা একটু অসম্পূর্ণ ভাষা, বুঝছেন না? যেমন পেশে টান নেই, একটা পেশের মধ্যে কি নেই, তখন আমি রস্যকার দিলাম, আর তার পেশে টান আছে, উল্টা পেশ, তখন কি দিব? দীর্ঘকার। তাহলে পেশ টান আছে কি নেই, এর জন্য বাংলাতে দুটা জিনিস আছে, রস্যকার, দীর্ঘ মানে মদ, দীর্ঘ মানে মদ। আচ্ছা, জেরে আসেন, জেরে টান না থাকলে রস্যিকার, টান থাকলে বশির, টান আছে তো দীর্ঘিকার দিতে হবে, এটা বাংলাতে ব্যবস্থা আছে। অথবা টান না থাকলে রস্যই, টান থাকলে দীর্ঘ। ইমান লিখবেন, ইমান, তা আরবিতে টান আছে, ইমান, ইমান, টান আছে, তাহলে রস্যই না দিয়ে কি দিবেন? দীর্ঘ দিবেন। এই পর্যন্ত তো ব্যবস্থা আছে বাংলাতে, সামনে একটা বলবো এটা ব্যবস্থা নেই। সেটা হলো কতক জবরে টান আছে, কতক জবরে টান নেই। হ্যাঁ, আলহামদু, হাম, এই জবরে টান নেই, কিন্তু ইলাহিন্নাস, ইলা এনে জবর আছে, টান আছে। একটা জবরে টান নেই, একটা জবরে টান আছে। এটা আপনি বাংলায় পার্থক্য করবেন কি দিয়ে?
বাংলা তো দুটাই আপনার আছে একটা আকার, আছে কয়টা? ওখানে রস্যিকার দীর্ঘিকার, রস্যকার দীর্ঘকার, রস্যই দীর্ঘই ব্যবস্থা আছে। এখানে ব্যবস্থা রাখে নাই বাঙালি পণ্ডিতরা, খালি আকার। টান আলাটার জন্য দিবেন এটা, না টান ছাড়াটা দিবেন? হ্যাঁ, যখন বাংলা রাখে নাই এই জন্য ফর্মুলা বানানো হয়েছে যে যদি কিছুই না দেওয়া হয় তো ওখানটা আকার ধরে নিতে হবে, কিন্তু ওই জবরে টান নেই। বুঝলেন না আমার কথা? একটা অক্ষরে কিছু দেওয়া হলো না, তাহলে ওখানে কি ধরতে হবে? আকার ধরে নিতে হবে, কিন্তু টান নেই। আর যেখানে জবরের টান আছে ওখানে আকারটা লিখতে হবে। বুঝাইতে পারলাম? এই ফর্মুলা অনুযায়ী লেখা যাবে মোহাম্মদ, কিন্তু পড়তে হবে মোহাম্মদ, টান দেওয়া যাবে না। দেখে আকার দিয়ে লেখে তাহলে হবে কি মোহাম্মদ, গলত হয়ে গেছে। আচ্ছা, এই জন্য ফাউন্ডেশন একটা কাজ করছে। তারা কি করছে, যে জবরে টান নেই এটা একটা একটা আকার দেয়, আর যে জবরে টান আছে দুটা আকার দেয়। এটা ফাউন্ডেশন ওরা আবিষ্কার করছে, দুই আকার। অনেকে মনে ভুল মনে হয়, ওই কারণে আবিষ্কার করছে। টানওয়ালা জবর বুঝাইবে কেমনে? এটা বাংলা ভাষার একটা দুর্বলতা। ওই দুর্বলতা কাটানোর জন্য আমরা ওইরকম কখনো, আমার নাম তো মানসুরুল হক মান, সেটা আমি আকার দেই না। কেন দেই না? দিলে কেউ টান দিয়ে পড়বে, কিন্তু এটা আকার ধরে নিতে হবে, এটা আকার ধরে নিতে হবে। এই হল নিয়ম। এক ভাই বলতেছে তার স্ত্রী হামেলা, হামেলা মানে সন্তান আছে, 5 মাস চলতেছে। আমার 14 মাসের একটা সন্তান আছে, সন্তানটি বুকের দুধ পান করে, রোজা রাখতে কষ্ট হয়, এখন কি করণীয়? এই অবস্থায় মহিলাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। কোন মহিলা যদি বাচ্চাকে দুধ পান করায়, রোজা রাখতে কষ্ট হয়, ওই মহিলার জন্য রোজা না রাখার অনুমতি আছে। পরে যখন সুযোগ হয় তখন রেখে নেবে, ফিদিয়া দিবে না, পরে রাখবে। আমরা যারা মনে করি, মনে করা তো নিষেধ, মনে করছেন কেন? জিজ্ঞেস করতে হবে। কারণ আল্লাহ কয়েছে তোমাদের মনে করো, এগুলো গলত। হুজুরাতে তোমাদের মনে করো, ধারণা করো, গলত, কখনো গুনাহ হয়ে যায়। এই মনে করবেন না, জিজ্ঞেস করে নেবেন কি মনে করছে ওনারা। তাবলিগের মাধ্যমে তালিম তাজকিয়া সম্ভব, বা এর হক আদায় হয়ে যাচ্ছে, তাহলে কি কোরআনের আয়াত অস্বীকার করা হলো না? এর দ্বারা কি ঈমান নষ্ট হবে? ঈমান নষ্ট হবে না, জিনিসগুলো তো সে স্বীকার করতেছে, কিন্তু সে মনে করতেছে তাবলিগের দ্বারা সব হয়ে যাবে। এটা তার একটা ভুল ধারণা। তাবলিগের দ্বারা সব হয়ে যেত, শুধু তাবলিগের আয়াত নাযিল করলে হয়তো। তালিমের আয়াত কেন নাযিল করছে আল্লাহ? তাজকিয়ার আয়াত কেন নাযিল করছে? কৈফিয়ত কি? একটা দিয়ে যদি সবগুলো হয়ে যায়, এক ক্যাপসুলে সবই আছে, ওইগুলো নাযিল করার প্রয়োজন থাকে না। একটা কথা। 2 নম্বর কথা, যে একটা লোক আপনি পেশ করেন, যে লোকটা তাবলিগের দ্বারা তালিমও হয়ে গেছে, তাজকিয়াও হয়ে গেছে,
এটা আমি দেখতে চাই। এরকম কোন লোক দুনিয়াতে অস্তিত্ব আছে কিনা? আপনারা মনে করলেন আমার এটা দিয়ে সব হয়ে যাবে, তাহলে তবলিগ করতে করতে যে লোকটা রুকু হয়ে গেছে এরা নিয়ে আসেন, দেখিয়ে তালিম হয়েছে কিনা, কোরআন পড়া সহি হয়েছে কিনা, হালাল হারাম জানে কিনা, তাসকিয়া কাকে বলে এটাও জানে কিনা। যারা এই কথা বলে একটা দিয়ে সব হয়ে যাবে, এরা তাসকিয়া কাকে বলে এটাও জানে না। বিশ্বাস না হয় নিয়ে আসেন আমার সামনে, আমি তাকে তাসকিয়া সম্পর্কে প্রশ্ন করি, আর সে কত বড় আমক হয় দেখেন। ধারণা করতেছে আমার চিল্লা দিয়ে তাসকিয়া হয়ে গেছে, তাহলে নিয়ে আসছে। তাসকিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তখন সে বেকুব সাব্যস্ত হবে। অসম্ভব, অসম্ভব। খোদ ইলিয়াস রহমাতুল্লাহ হয় নাই, তিনি গঙ্গুই শহর খানকায় পড়ে রয়েছেন। কুতবুল আলম জাকারিয়া রহমাতুল্লাহ হয় নাই, উনি খলিল আহমদ সাহারানপুরি খানকায় পড়ে রয়েছেন। যত বড় বড় মুরব্বী দেখতেছেন, কারো তবলিগ দ্বারা তাসকিয়া হয় নাই, ওরা আলাদা ফিকির করছে। বাংলাদেশের যিনি আমির ছিলেন মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী, উনি প্রত্যেক রমজানে চলে যেতেন ওনার পীর কুতবুল আলম জাকারিয়া রহমতুল্লাহ খানকায়। কি করতে দিতেন? তবলিগ দ্বারা তাসকিয়া হয়ে গেলে মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জাকারিয়া রহমতুল্লাহ খানকায় কি করতে দিতেন? বুঝান আমার, গায়ের জোরে কইলে হবে? এটা গুমরাহি কথা। তাদের এলম নেই কালাম নেই, এরা এক লাঠি দিয়ে সব হাঁকায়, বোঝাই না জিনিসটা কি। খানকাগুলোকে বেকার বানানো হয়েছে, মাদ্রাসা বেকার বানানো হয়েছে, এখানে যে কোরআন সহি করতে হবে না। মুফতিদেরকে আল্লাহ বেকার তৈরি করছে, তাদের কাছে এলম শিখতে হবে, হালাল হালাল শিখতে হবে। কেউ চিল্লা দিয়ে মুফতি হইতে পারবে না, কেউ চিল্লা দিয়ে কারি হইতে পারবে না, কেউ চিল্লা দিয়ে আত্মশুদ্ধি হইতে পারবে না, অসম্ভব। প্রত্যেকটা ব্যবস্থা ভিন্ন। ইলিয়াস রহমতুল্লাহ বলে গেছেন যে আমার এটা প্রাথমিক মেহনত, এই মেহনত দ্বারা তোমাকে দ্বীনের সাথে জোড়াই দেওয়া হবে, এই মেহনত দ্বারা তোমাকে দ্বীনের সাথে জোড়াই দেওয়া হবে। এখন তোমাকে আগে বাড়তে হবে। এখন তোমাকে কোন কারির কাছে কোরআন শরীফ শিখতে হবে, কোন আলেমের কাছে মাসলা মাসাইল শিখতে হবে, আরেকজনের কাছে নামাজের মস্ক করতে হবে, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিতে হবে, কোন শায়েখের কাছে আত্মশুদ্ধি নিতে হবে। তো তার দায়িত্ব, তার চোখ কান ফুটাই দিতে, তবলিগে চোখ ফুটাই দেয়। অন্ধ ছিল আগে, ডাস্টবিনে পড়েছিল, তবলিগ বলার একটা লোকের ডাস্টবিনটা উঠায় তার চোখটা ফুটাই দেয়, তখন সে দেখতে পায় যে তার কি করতে হবে, তো সেগুলো করবে। এ হলো সহি কথা। এর খেলাফ যদি কেউ বড়ে, যত বড় আল্লাহ মতো দাঁড় হোক, সে নিজেও তাসকিয়া বোঝে নেই। সে নিজে কোন শায়েখের কাজ না যাওয়ায় নিজেও বোঝে নাই। কিছু স্বপ্ন যে বাস্তবে পরিণত হয়, এই ব্যাপারে শরীয়তের ব্যাখ্যা কি? না, হইতেও পারে। আমভাবে স্বপ্নের মধ্যে ইশারা করা হয়, বাকি কোনটা বাস্তব হইতে পারে, হওয়াটা নিষেধ না। নামাজের ভিতরে বা বাহিরে যদি পায়ু পথে ছোট কৃমি বের হয়, তবে উজু ভেঙে যাবে কিনা? হ্যাঁ, ভেঙে যাবে। ভিতরে বা বাইরে কৃমি বের হয়ে আসলে উজু নষ্ট হয়ে যাবে, আবার উজু করা জরুরি। প্রস্রাব বা পায়খানা করার পর ঢেলা কুলক ব্যবহার করা কি জরুরি? না হলে তো পেশাবের ফোঁটা আপনার কাপড়ে লাগবে, নামাজ হবে না। আবার বড় যায় কুলুক ব্যবহার না করলে
নাপাক আপনার হাতের মধ্যে ল্যাপটাই দেবে। জেলাগুলোকে দূর করতে হবে, সে নাপাকের মধ্যে আপনার হাত ল্যাপটাই দেবে, এই জন্য জরুরি। তারাবি নামাজের সময় পাঞ্জাবের হাতা গুটিয়ে হাফেজ সাহেব নামাজ পড়ান, এ বিষয়ে শরীয়তের বিধান কি? নামাজ মানে আল্লাহর দরবারে হাজির হওয়া। নামাজের অর্থ আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। তা আপনি দুনিয়ার বাচ্চার দরবারে যান, হাজিরা দেন, তোরকে হাতা গুঠায় তারা যান? হাতা তো গুঠায় কিলাকিলি করার আগে। কিলাকিলি করতে হলে আগে হাতা গুটাই লয়। দুনিয়ার বাচ্চার সামনে হাতা গুটায় যান না, আর এখানে স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহর সামনে দাঁড়াইতেছেন হাতা গুটায়, গলত করে। হাফেজ সাহেব বোঝা গেল যে মশলা জানে না। একজন মুসলমান এমন আছে যারা একাধিকবার হজ করে থাকেন। আমি যদি একাধিকবার হজ না করে হজের টাকা কোন এতিমখানায় বা মাদ্রাসায় দান করি, তবে কি আমার সব বেশি হবে না কম হবে? হাদিসে এতটুকু পাওয়া যায় যে আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করছেন এবং আর্থিক সঙ্গতি দান করছেন। আর্থিক, তার জন্য প্রতি 4 বছরে একবার বাইতুল্লাহ উপস্থিত হওয়া বাইতুল্লাহর হক। বাইতুল্লাহ সে হিসেবে যাদের স্বাস্থ্য আছে, মাল আছে, তাদের তো 4 বছরে একবার যাইতে হবে। হজ ফরজ কিন্তু একবার, এটা ফরজ না, এটা বাইতুল্লাহর হক। এর বেশি যাওয়াটা মুস্তাহাব, এর বেশি যাওয়াটা মুস্তাহাব। ওটা আল্লাহর ইশক মুহাব্বতের সাথে সম্পর্ক, ইশক মুহাব্বতের সাথে সম্পর্ক। আল্লাহ একজনকে মাল দিছে, দেখবেন প্রত্যেক বছর সে উমরাও যেতেছে আর দান খয়রাতও করতেছে। উমরা তো আছে, দান খয়রাতও আছে। আরো জন বসে বসে লজিক দেখাইতেছে, লজিক। এই টাকাটা তো উনি মাদ্রাসা দিতে পারে, এতিমখানা দিতে পারে। এই লজিক হলো উমরাতেও নেই, দানেও নেই। লজিক হলো খালি হাওয়াই ভাষণ দেয়, কোনটাতে নেই। উমরাতে যাবে না, যে যুক্তিটা দিল সে মাদ্রাসায় কয় টাকা দেয়? 1 টাকাও না। যে উমরা দিতেছে বছরে বছরে, ওরটা দেখেন কত মাদ্রাসায় কত টাকা দিচ্ছে। কারণ আল্লাহ রাস্তায় যে বেশি বেশি খরচ করে, আল্লাহ তাকে বেশি বেশি দেয়। হাদিস আছে, ওকে আল্লাহ মাদ্রাসা দেওয়ার জন্য দিবে। যাকাত সম্পর্কে একটি জিজ্ঞাসা। যাকাতের আলোচনা তো জুমার বয়ানে আসতেছে, তা এই রমজানে এখনো শুরু হয়নি, জুমার বয়ানেই আসতেছে। কাজে এটা আরো পরে দিলে হয়তো এই আলোচনা আবার বয়ানেই ফল হয়ে যাবে। এক ব্যক্তি একটি দোকান ভাড়া নেওয়ার জন্য দোকানের মালিককে 5 লক্ষ টাকা অগ্রিম প্রদান করল। এখন প্রশ্ন হল, উক্ত এই 5 লক্ষ টাকার যাকাত কে প্রদান করবে? দোকান যিনি ভাড়া নিয়েছেন তিনি, নাকি দোকানের মূল মালিক? এটা জানতে চাইছি। যদি অ্যাডভান্স দিল, ওটা কি ভাড়াতে কাটা যাবে না তখন দোকান ছেড়ে দেবে, ফেরত দিবে? এটা তো লেখা হয় না এখানে, খালি বলছে 5 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছে। যদি অ্যাডভান্স 2 রকম হয়, একটা হলো কাটা যাবে না, যখন ভাড়া দিয়ে দোকান ছাড়বে তাকে পুরা 5 লাখ টাকা ফেরত দেওয়া হবে। আর এক রকম অ্যাডভান্স আছে, ওটা প্রত্যেক মাসে ভাড়ার সাথে কিছু কিছু অ্যাডজাস্ট হয়, ভাড়ার সাথে ওই অগ্রিম থেকে কাটতে থাকে, কমতে থাকে, একটা সিস্টেম আছে। প্রশ্ন যেটা বলা হয় সেটা কোনটা?
কিছু কিছু কর্তন হবে ওই অ্যাডভান্স থেকে, কর্তন হবে না। এটা না বললে তো আমি উত্তর দিতে পারতেছি না। হ্যাঁ, উপায়টা জানতে চাই। আগে তো উপায়টা তার মাথায় নেই, বলার পরে দুটা মাথায় আসছে। আচ্ছা শোনেন, দুটাই শোনেন। যেখানে কিছু কিছু কর্তন হয়ে যাবে, হয়ে ভাড়ার মেয়াদও শেষ, ওই টাকাও কাটা হয়ে শেষ। এই যদি হয় কাটা যাবে, অগ্রিমতে কি হবে, কাটা যাবে। তাহলে এই টাকার যাকাত আসবে দোকানের মালিকের উপরে। দোকানের অগ্রিম ভাড়া দিচ্ছে, ওটা ফেরত পাবে না। আর যেখানে নাকি কাটা যাবে না, দোকান ছাড়লে পুরো টাকা ফেরত পাবে, এই ক্ষেত্রে ওই 5 লাখের যাকাত আসবে ভাড়াটিয়ার উপরে। কারণ ওকে তো মালিক বানাই দেয় নাই, তারা ফেরত দিচ্ছে কেমনে? মালিকানা কার রয়েছে? ভাড়াটিয়ার। এ কেমন যেন 5 লাখ টাকা ব্যাংকে না রেখে এই লোকটাকে ব্যাংক বানাইছে। ভাড়াটিয়া এই 5 লাখ টাকা ব্যাংকে না রেখে এই লোকটাকে কি বানাইছে? এই ব্যাংক। তো ব্যাংকে যে টাকা আপনি রাখবেন তার যাকাত দিতে হবে না? হ্যাঁ, কি হয়েছে? করজের ফায়দাই তো এটা। আপনি এখন তো করজ দিলেন, তখন তো আমি করজ দিলাম, আপনি দিলেন, তা আমি তো সুবিধা পাবো না। আমার টাকা আপনি কর্জ নিচ্ছেন, তো সুবিধা কে পাবে? মালিক পাবেন, আপনি পাবেন। এরকম কর্জ রাখাই তো হয়েছে যে আপনার টাকা দিয়ে আরেকজন সুবিধা নেবেন, আর আপনি সব নেবেন, আপনিও সুবিধা পাবেন। কি দানের থেকে 20 গুণ বেশি সব, দানে 10 গুণ আর করজে 20 গুণ। কাজে এই মূল মালিকও সুবিধা পাইতেছে আল্লাহর কাছে, আর করজ দিচ্ছে সে পাইতেছে দুনিয়াতে। তাহলে সুবিধা যে পাক না কেন ওটা দেখা হবে না, দেখা হবে মালিকানা কার, এই টাকাটার মালিকানা কার? মালিকানা ভাড়াটিয়ার। যাকাত কে দিবে? ওরা তো ভাড়াটিয়ার কত টাকা পড়ে আছে, আদায় হইতেছে না, আদায় হইতে 6 মাস লাগবে, যাকাত দেওয়া লাগবে না? 6 মাস দেরি হলো, ওই টাকার বেনিফিট আর একজন নিল, যাকাত কার পর আসতেছে? আপনি মাল বেচছেন বাকি, মূল টাকার মালিক তো আপনি বেনিফিট পাইতেছেন না, এখন আপনাকে যাকাত দিতে হবে না? হ্যাঁ, বহু সুরত আছে যারা টাকাটার বেনিফিট পাওয়া যেতেছে না, কিন্তু মালিকানা তার, যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ناصر المظلومين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. এলান গত জুমায় অনেকেই স্থায়ী ক্যালেন্ডার তারা সংগ্রহ করতে পারেন নাই, বা আমার ওই সর্বশেষ যে বইটা বেরোয়েছে বিপদ আফাত বালা মুসিবাতে সান্ত্বনা ও পুরস্কার, গত সপ্তাহ অনেকে এটা পারে নাই, নিতে ছিল না, এই সপ্তাহ আবার ওগুলা এখানে আনা হয়েছে, যারা সংগ্রহ করতে চান এখান থেকে নিতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি